হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে উল মার্ক লোগো কীভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি এখন আমি স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, আমার A4 সাইজ সিলেক্ট আছে। তারপর আমি এখানে, আপনারা চাইলে পিক্সেলও করতে পারেন, ইঞ্চিতেও করতে পারেন। আমি পিক্সেলে করব। পিক্সেলে ক্লিক করলাম, তারপর ওকে প্রেস করলাম। টুলবার আসলাম, টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে শিফট অল্টার সেপারেশনে যে একটা সার্কেল ক্রিয়েট করলাম। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই পাশের অংশটুকু সিলেক্ট করলাম। তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমি স্টকটা বাড়িয়ে নিচ্ছি। আমি পাস করলাম স্টক, আর স্টকের সাইজটা আমি, এখানে অনেক পদের শেপ আছে, আমি এই শেপটা চুজ করলাম। অল্টার শেপে কপি করলাম, মাউস ড্র্যাগ করে দুটি শেপ সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা অবজেক্টে ক্লিক করতে হবে, ব্লেন্ড মেক, অবজেক্ট, ব্লেন্ড মোড। স্পেসিফিক স্ট্রিপ এখানে ক্লিক করলাম। এখানে আমার 7টি, এখানে আমার 7 সিলেক্ট করা আছে, এর জন্য এখানে 7টি পয়েন্ট দেখাচ্ছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আপনারা চাইলে এখান থেকে কমিয়ে দিতে পারেন এবার বাড়িয়ে দিতে পারেন। আমি 7টায় রাখলাম, ওকে। ইফেক্টে ক্লিক করলাম, ডিস্টক অ্যান্ড ট্রান্সফর্ম। তারপর বন্ধুরা ট্রান্সফর্ম, এখানে আমি কপি দিই 2, আর অ্যাঙ্গেল দেব 120 ডিগ্রি। আর এখানে হরিজন্টাল দেই, হরিজন্টাল আমি বাড়িয়ে দিচ্ছি। এখানে আমি আরেকটু বাড়িয়ে দিই, এখানে আমি 82 করলাম, ওকে। আমার ফিল কালার দেওয়া আছে, তার জন্য বাকি অংশগুলো দেখাচ্ছে না। আমি ফিল কালারটা অফ করে দিই। ফিল কালারটা আমি নান করে দিলাম, অর্থাৎ অফ করে দিলাম। তারপর অবজেক্টে ক্লিক করবেন, এক্সপান্ড করতে হবে। আমি এক্সপান্ডে ক্লিক করলাম। তারপর উইন্ডোতে ক্লিক করতে হবে। উইন্ডো থেকে আমি পাথফাইন্ডার আসব, পাথফাইন্ডারে ক্লিক করলাম। পাথফাইন্ডার থেকে বন্ধুরা এখানে আমি ডিভাইডে ক্লিক করলাম। এখন গ্রুপ অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করি। এই অংশটুকু আমার দরকার নেই, সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। আমি অংশগুলো ডিলিট করে দিচ্ছি। একটু জুম করি। আমার এই অংশগুলো দরকার নেই, অংশগুলো আমি ডিলিট করে দিচ্ছি বন্ধুরা। এই অংশগুলো আমি শিফট চেপে সিলেক্ট করলাম বন্ধুরা, তারপর ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। এই অংশগুলো আমার দরকার নেই, সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। এই অংশগুলো আমার দরকার নেই, এই অংশগুলো আমি শিফট চেপে সিলেক্ট করে নিচ্ছি। ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর একটু নিচের দিকে আসি, এই অংশগুলো আমি সিলেক্ট করি, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। তারপর এই অংশটুকু ধরি, তারপর এই অংশটুকু সিলেক্ট করে দিই, ডিলিট করে দিলাম। একটু জুম আউট করি। এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। এই অংশটুকু ডিলিট করে দিই, মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু ধরলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান দিয়ে ডিভাইডেড আছে, এগুলো আপনারা চাইলে এক করতে পারেন। এক করার জন্য আপনারা পাথ ফাইন্ডার অপশন আসবেন, তারপর মার্জে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা আমার এক হয়ে গেছে। ইফেক্ট,
তারপর ডিস্টক অ্যান্ড ট্রান্সফর্ম আমি কপি দেই 2, তারপর এখানে অ্যাঙ্গেল দেব 120 ডিগ্রি, তারপর হরিজন্টাল আমি বাড়িয়ে দিচ্ছি, আমি আরও বাড়িয়ে দিই কারণ এই রেখাটা আমি এই বরাবর রাখবো, তার জন্য একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ভার্টিক্যাল একটু বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। আমি হরিজন্টাল একটু বাড়িয়ে দিই, এখান থেকে হরিজন্টালটা আরেকটু বাড়িয়ে দিই, আরেকটু কমিয়ে দিই। তারপর আমি ওকে প্রেস করলাম, মাউস ড্র্যাগ করে একটু নিচের দিকে নিয়ে আসি। বন্ধুরা টুলবার থেকে আমি পেন টুল সিলেকশন করলাম, একটু জুম করে নিই। আমি এখানে একটু ক্লিক করলাম, একটু রাউন্ড করে নিচ্ছি বন্ধুরা। অল্টার চেপে আমি একটু এভাবে রাউন্ড করে নিলাম, তারপর এখানে ক্লিক করি, অল্টার চেপে এই অংশটুকু একটু রাউন্ড করে নিই। তারপর আমি এখানে ক্লিক করি, একটু রাউন্ড করে নিচ্ছি। এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট, আপনারা অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দেবেন। আমি এখানে এনে মিলিয়ে দিলাম। তারপর আমি গ্রেডিয়েন্টে ক্লিক করি, তারপর গ্রেডিয়েন্ট বারে ক্লিক করলাম। আমি উইন্ডোতে ক্লিক করি, তারপর বন্ধুরা ট্রান্সপারেন্সিতে ক্লিক করবেন। এখানে মোড দেওয়া আছে দেখতে পাচ্ছেন, কালার মোড নর্মাল। আমি এখান থেকে মাল্টিপ্লাই করে দিই। তারপর টুলবারে আসলাম, টুলবারে এসে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। মাউস ড্র্যাগ করে আমি উপর থেকে নিচের দিকে দিই। এভাবে আপনারা একটু লাইট ডিপ করে দিতে পারেন। আমি উপর থেকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। আমি অপাসিটি একটু কমিয়ে দিই। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম। আপনারা চাইলে আরেকটু লাইট করে দিতে পারেন। আমি গ্রেডিয়েন্ট টুল ক্লিক করলাম, এখান থেকে আরেকটু নিচের দিকে নামিয়ে দিই। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। একটু জুম আউট করি, অল্টার চেপে আমি কপি করলাম, তারপর টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম, একটু রোটেট করে নিচ্ছি। আমি এখানে নিয়ে আসি, রোটেট টুল সিলেক্ট করলাম, রোটেট করে নিচ্ছি বন্ধুরা। একটু উপর দিকে তুলে দিই, একটু জুম করি, হালকা একটু রোটেট করতে হবে। আপ অ্যারো প্রেস করে একটু উপর দিকে তুলে দিই। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু অল্টার চেপে কপি করে এখানে নিয়ে আসি। সেম ওয়েতে রোটেট টুল সিলেক্ট করবেন, এবার মাউস ড্র্যাগ করে রোটেট করতে পারবেন। আপনাদের যতটুকু দরকার রোটেট করে পজিশন মতো বসিয়ে নেবেন। আমি আরেকটু রোটেট করি, ডাউন অ্যারো প্রেস করি। আপনারা অ্যারো প্রেস করে কাজ করবেন, রাইট অ্যারো লেফট অ্যারো যেদিকে দরকার সেদিকে মুভ করতে পারবেন। আমি হালকা একটু রোটেট করি, আর একটু ডাউন অ্যারো প্রেস করে পজিশন মতো বসিয়ে নিচ্ছি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু জুম আউট করি। আপনারা চাইলে এই তিনটি শেপ সিলেক্ট করে আরও হালকা করে দিতে পারেন। এখান থেকে অপাসিটি কমিয়ে দেবেন, আরও হালকা হয়ে যাবে। আমি একটু বাড়িয়ে দিই, ওকে। বন্ধুরা আমাদের কোনো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে উল মার্ক লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।